ভজিতে অতএব ঋণী হয় কহে ভাগবতে। ভগবান বলছেন, হে গোপীগণ, আমার সহিত তোমাদের যে সংযোগ তা নির্মল। বহু জীবনেও আমি নিজ সৎকার দ্বারা তোমাদের প্রতি কর্তব্য অনুষ্ঠান করিতে পারিব না, যেহেতু তোমরা অতি কঠিন সংসার শৃঙ্খল সম্পূর্ণরূপে ছেদন করিয়া আমাকে অন্বেষণ করিয়াছ। আমি তোমাদের ঋণ পরিশোধ করিতে অক্ষম, অতএব তোমরা নিজ কার্য দ্বারাই পরিতুষ্ট হও। আমরা এই পর্যন্ত শ্রবণ করেছিলাম। কারণ পূর্বে কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম্য বহুত আছে, কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। সেই তরতমের বিচার করতে করতে আমরা পঞ্চমুখ রসের বিষয়ের মধ্যে প্রবেশ করে সেখানে শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য এবং মধুর বা শৃঙ্গার রসের কথা শুনেছিলাম, যা কিনা রামানন্দ রায় সাধ্য শিরোমণি রূপে নির্ণয় করেছেন। কারণ এই যে পূর্ব রসের যে গুণ, যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য পর রসেতে প্রকাশিত এবং তার সহিত একটি নতুন গুণ যুক্ত হয়ে গুণাধিক্যে স্বরাধিক। গুণ যেমন বেড়েছে, তার সাথে সাথে সেই প্রেমের আস্বাদন বেড়েছে। সেই জন্য মধুর রাশি সর্বশ্রেষ্ঠ রূপে নির্ণয় হয়েছে। কিন্তু সেই মধুর রাশির সেবিকা যারা ব্রজের গোপীগণ, সেই ব্রজ গোপীগণের প্রেমের অসমর্থত্ব এবং তার যে মহিমা, সেই মহিমাকে জানাবার জন্য, কারণ সেই মধুর বা শৃঙ্গার রসের ভক্তগণের মধ্যে দ্বারকার মহিষীগণ অন্যতম, তারাও তো মধুর রসের ভক্ত। কিন্তু তা সত্ত্বেও ব্রজের ব্রজগোপীগণের মধুর রস, তাদের মধুর রসে ভজন বা কৃষ্ণ সেবা দ্বারকার মহিষীগণের কৃষ্ণ সেবা অপেক্ষা বহু বহু গুণ উৎকৃষ্ট। এবং সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজগোপীগণের যে কৃষ্ণেতে প্রীতি স্নেহ, সেই প্রেমের যে বৈশিষ্ট্য মহিমা জানাতে গিয়ে বললেন যে তোমরা যে সর্বস্ব, বিশেষত সংসার শৃঙ্খল, যেটাকে ছিন্ন করা সব থেকে বড় কঠিন বিষয়। এই সংসার সামান্য অর্থে আমরা মনে করি যে পিতা পুত্র, পরিবার পরিজন, স্বামী স্ত্রী, সন্তান, এদের নিয়ে থাকাটাই হচ্ছে সংসার। এটা হচ্ছে সংকীর্ণ অর্থ, সাধারণ অর্থে সংসার। কিন্তু প্রকৃতপক্ষে সংসার শব্দের অর্থটা আরো ব্যাপক এবং বিস্তর। জন্ম মৃত্যু জরাব্যাধি, পুনঃবার জন্মগ্রহণ, মৃত্যুমুখী পতিত হওয়া, কর্মফল ভোগ, আবার মাতৃগর্ভে প্রবেশ, পুনরায় জন্মগ্রহণ করে কর্ম করে আবার সেই কর্মফল ভোগ করে এই জগৎ থেকে চলে যাওয়া, আবার মাতৃগর্ভে প্রবেশ করা। এই যে গতানুগতিক এই জগতে আসার যাওয়া, পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে, এটি হচ্ছে বাস্তবিক সংসার। এখন ব্রজগোপীগণ তারা এই যে দুষ্করণীয় সংসার শৃঙ্খল, যা কিনা স্বাভাবিকভাবে সাধারণভাবে তাকে ছিন্ন করা সম্ভব নয়, তারা সেই সংসার শৃঙ্খল ছিন্ন করেছেন কৃষ্ণের জন্য। মান সম্মান, আর্যপদ, এই সমস্ত কিছু তারা কৃষ্ণের জন্য অনায়াসে পরিত্যাগ করেছে। এই জন্য কৃষ্ণ বলছেন যে তোমরা আমার প্রতি যে প্রকার সমস্ত কিছু পরিত্যাগ করে যেরূপ তোমরা আমাদের প্রেমবতী, তোমাদের সেই প্রেমের যে ঋণ, সেই ঋণ আমি শোধ করতে অসমর্থ, সারেন্ডার করে দিয়েছি। এখন যা পারো তোমরা নিজেদের ভাবে আমার সেই ঋণ তোমরা শোধ করে নাও। অতএব আমি তোমাদের ঋণ পরিশোধ করতে অক্ষম, তোমরা নিজ কার্য দ্বারাই পরিপুষ্ট। यद्यपि कृष्ण सौंदर्य मधुर्যের ধৈর্য, ব্রজদেবীর সঙ্গে তার বাড়ে মাধুর্য।
ভূষণ ভূষণাঙ্গম বলা হয়েছে। আমরা কেন ভূষণ আভূষণ করি, গহনা করি, সুন্দর দামি শাড়ি পরছি, দামি দামি মূল্যবান গহনা পরছি, কিসের জন্য? আমার এই দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমার এই দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য। দেখুন, এত মূল্যবান শরীর, এত মূল্যবান শরীর, আর সে 500 টাকার ইমিটেশন করা গয়না কিনে পরে নিয়েছে, তো পরবার পরে সেই 500 টাকায় এই শরীরের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে বহু। অথচ শরীরের মূল্য কি 500 টাকা, 5000, 5 লাখ না? এই শরীরটা মূল্যবান, অথচ সেই মূল্যবান শরীরটাকে মাত্র 500 টাকার গয়না দিয়ে এমন করে তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে ওই গয়নার 500 টাকার যে বস্তুটা, সেই বস্তুটারই ভূমিকা হয়ে গেল আমার এই শরীরের থেকে বেশি মূল্যবান। কিন্তু কৃষ্ণ অঙ্গে যে সকল অলঙ্কার আদি বিভূষিত হয়েছে, সেই অলঙ্কার বিভূষিত হওয়ায় কৃষ্ণ অঙ্গেতে সুশোভিত হয়ে কৃষ্ণের অঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করে নাই, বরং তা সেই অলঙ্কারের সৌন্দর্য বর্ধিত হয়েছে। ভূষণ ভূষণাঙ্গম। কিন্তু সেই কৃষ্ণ তিনি আবার এই ব্রজগোপীগণের সহিত যখন তিনি বিরাজ করেন, অবস্থান করেন, তখন তার মাধুর্য পূর্ব অপেক্ষা অধিক বর্ধিত হয়। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। রাধা সনে যদা ভাতি তোদা মদন মোহন। যতক্ষণ শ্রীমতী রাধারানী আছেন পাশে তখন মদন মোহন, যদি রাধারানী নাই তাহলে আর তিনি মদন মোহন কেবল রাধা সনে যদা ভাতি। অতএব यद्यपि কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য অর্থাৎ শ্রেষ্ঠ, তাহলে যদিও কৃষ্ণের সৌন্দর্য হচ্ছে অসমর্থ, রূপ মাধুর্য, যে 4টি মাধুর্য একমাত্র কৃষ্ণেতেই বর্তমান। এই জন্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে বিষ্ণু তত্ত্বের চরম প্রকাশ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বিষ্ণু তত্ত্বের চরম প্রকাশ, কারণ তত্ত্ব তো বিষ্ণু 60 গুণের অধিকারী, 60 গুণের মালিক, কিন্তু কৃষ্ণ সেই 60 গুণের সহিত আর 4টি মাধুর্যের মালিক তিনি। এই 4টি মাধুর্য একমাত্র কৃষ্ণেতেই বর্তমান, এবং পঞ্চমুখ্য এবং সপ্ত গৌণ রস, এই দ্বাদশ রস পূর্ণমাত্রায় একমাত্র ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেতেই বর্তমান। এবং আরো বিশেষ বিষয় হচ্ছে এই দ্বাদশ রসের অবস্থিতি একমাত্র বৃন্দাবনে, ব্রজে না, ব্রজে ব্যতীত অন্যত্র না। কথাটা কি তাহলে বলা হলো যে এই যে বললেন দ্বারকাতেও মহিষীগণের মধুর রস, কিন্তু সেই মধুর রস আর বৃন্দাবনের মধুর রসের বৈচিত্র্য বৈশিষ্ট্য বহু গুণ। সে কারণে সেখানে মধুর রস প্রকাশিত হলেও সেই মধুর রসের মধ্যেও কিছু লঘুতা আছে, পূর্ণতা নাই, কিছু লঘুতা আছে। এই যে নিঃসংকোচ, কি শুনেছিলাম আমরা গতকাল, প্রত্যেকটি রসের একটা করে বৈশিষ্ট্য ছিল, প্রতিটা রসের একটা করে বৈশিষ্ট্য ছিল। কৃষ্ণে নিষ্ঠা, মমত্ববোধ, সমবুদ্ধি, স্নেহাধিক্য, অবশেষে এসেছে নিঃসংকোচ, সকল সংকোচ রহিত অবস্থা। কিন্তু এই নিঃসংকোচ বোধের মধ্যেও ব্রজেতে এই নিঃসংকোচ বোধটা যতটা প্রাধান্য পাচ্ছে, কিন্তু ব্রজ ব্যতীত দ্বারকায় মধুর রসের ভক্তগণ, কৃষ্ণের সেই মহিষীগণ, তাদের মধ্যে কিন্তু কিছুটা সংকোচ আছে। তারা কৃষ্ণকে তাদের পতিরূপে প্রাপ্ত হলেও সেখানে কৃষ্ণেদের সংকোচ ভাব আছে। সেই জন্য সেই মধুর রস সেখানে লঘুতা প্রাপ্ত হয়েছে।
আপনাকে বড় মানে আমাকে সমহীন, তাহার প্রেমেতে আমি হই অধীন। কিন্তু দ্বারকার মহিষীগণ তা পাচ্ছেন কি? কৃষ্ণ উপহাস করে যদি একটু পরিহাস করে বলেছেন, আরে পত্নীর সঙ্গে তো পরিহাস করতেই পারে না। পরিহাস করে যদি কোনো ঠাট্টা করে যদি কোনো একটা বাক্য কৃষ্ণ বলেছেন, তো তা রুক্মিণীর নেই। সেই যে 16,000 মহিষীগণ, তাদের মধ্যে অষ্ট পট্টমহিষী, সেই 8 জন পট্টমহিষীর মধ্যেও আবার রুক্মিণী দেবী প্রধান। অথচ সেই রুক্মিণী দেবীর সহিত কৃষ্ণ যদি কখনো কোনো পরিহাস বাক্য বলেন, তাও রুক্মিণী দেবী চিন্তিত হয়ে যান যে কৃষ্ণ আমাদেরকে পরিত্যাগ করে চলে যাবেন না তো। তাহলে সেখানে মধুর রস আছে, কিন্তু কিছু লঘুতা, সম্ভ্রম, সংকোচ ভাব রয়েছে, ভয় রয়েছে মনে মনে। কিন্তু ব্রজেতে ধিক ধিক সাম কোন লাজে বলো, ছলনা করিতে চাও, যাও যাও। ধূর্ত, কপট, এই সমস্ত বাক্যের দ্বারা কৃষ্ণকে, ব্রজ কবিগণ, বিশেষত ললিতা সখী কৃষ্ণকে এইভাবে এই সকল বক্রোক্তির দ্বারা, এই সকল বাক্যের দ্বারা কৃষ্ণকে বলে তাড়িয়ে দিচ্ছে, যাও। অথচ ওইখানেই কৃষ্ণের প্রিয়াদিনী মান করি করাই ভৎসন, বেদস্তুতি হইতেও তাহা করে মোর মন। প্রিয়তমা তিনি যদি অভিমান পূর্বক ভৎসনাও করেন, সেই ভৎসনাটা আমার কাছে বেদস্তুতি থেকেও আরো অধিক প্রিয়, আমার মনকে আরো অধিক আনন্দ প্রদান করে। এই জন্য সেই যদিও সৌন্দর্য এবং মাধুর্য কৃষ্ণের অসমর্থ, তার কোনো তুলনা নাই, কিন্তু তথাপি ব্রজদেবীর সঙ্গ হইলে সে মাধুর্য অনন্ত গুণে বৃদ্ধি পায়। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো এই চন্দনটা জল দিয়ে একটু বাটা হলো, কিন্তু তাতে যদি একটু অগুরু মিশ্রণ হয়ে যায়, তাহলে সেটা আরো সুন্দর হয়ে যায়। কৃষ্ণের সেই সৌন্দর্যের সহিত, অসমর্থ সৌন্দর্যের সহিত ব্রজগোপীগণের সৌন্দর্যের যখন সংযোগ হচ্ছে, তখন তাহা আরো অধিক মাধুর্য। সেই জন্য বলছেন, যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, তথাপি ব্রজদেবীর সঙ্গে তার বড়ই মাধুর্য। সুতরাং গোপীজন বলল প্রেমী সর্বভক্তের সর্বসার। সুতরাং গোপীজন বলল প্রেমী সর্বভক্তের সর্বসার। বুঝতে পারলাম আমরা এই কথাটার অর্থ? একটু মানে ফিল্টার করা হবে। সেটা হচ্ছে যে বিষ্ণু তত্ত্ব, জীব তত্ত্ব, দেবদেবী তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। এই জীব তত্ত্ব অপেক্ষা দেবদেবীর তত্ত্বটা শ্রেষ্ঠ। জীব তত্ত্ব 50 গুণ সূক্ষ্ম, অনুপরিমাণ, সর্বাধিক। জীবকোটির মধ্যে 50 গুণ সর্বাধিক, তাও অনুপরিমাণ। আবার সেই 50 গুণ পূর্ণমাত্রায় তার সঙ্গে যুক্ত হয়েছে 5টি বিশেষ গুণ। তখন তারা হচ্ছে দেবতা, জীবের আরাধ্য তত্ত্ব, 55 গুণের মানে। সেই 55 গুণের সঙ্গে আর 5টি বিশেষ গুণ যুক্ত হয়েছে, যা কিনা ওই দেবতা গণের মধ্যে। ব্রহ্মা শিবাদি দেবতার মধ্যে যে গুণ নাই, সেই 5টি গুণ বিশেষ যুক্ত হয়ে 60 গুণ হয়েছে। 60 গুণেতে বিষ্ণু তত্ত্ব, এই তত্ত্ব বিষ্ণুর এখানে শুরু। সেই বিষ্ণু তত্ত্বের 60 গুণের সঙ্গে আবার মাধুর্য এবং ওই রস বৈশিষ্ট্য যুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণ তিনি আবার তার যে লীলাভেদ, তার যে স্থান ভেদ, লীলা স্থান ভেদ এবং লীলা ভেদেতে সেই কৃষ্ণের মধ্যেও আবার তরতমের বিচার এসে। মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ শ্রেষ্ঠ, মথুরার কৃষ্ণ শ্রেষ্ঠতর, আর ব্রজের কৃষ্ণ শ্রেষ্ঠতম, সর্বোত্তম।
এখন ব্রজের কৃষ্ণ যদি বলা হয় তাহলে সেই কৃষ্ণ কিন্তু ওই গোবিন্দ বেনু তাদের মধুর রসে আরাধিত, হ্যাঁ, সেই আরাধ্য ভক্ত। আবার সেই কৃষ্ণই তিনি শ্রীরাম সুদাম মধুমঙ্গল আদি সখাগণের সখা কৃষ্ণ। সেই কৃষ্ণই মা যশোদা আনন্দ বাবার বাৎসল্য রসে প্রেমাস্পদ তত্ত্ব কৃষ্ণ। আবার সেই কৃষ্ণই ব্রজ গোপীগণের প্রিয়তম কৃষ্ণ, প্রাণবল্লভ কৃষ্ণ। দেখুন কথাটা কি বলেছেন, ছোট্ট কথা কিন্তু এর মধ্যে কত বিচারের বিষয় আছে। সুতরাং গোপীজন বল্লভ প্রেমী সর্বভক্তের সাধ্য সার। দুটো শব্দ এসেছে, রূপাঙ্গ, রাগানুগ। রাগানুগা এবং রূপানুগা এই যে শব্দগুলো এসেছে, তার মানে এখানে এই যে ব্রজের কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, এ কথা সত্য। কিন্তু সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের সেবার যে সেবক সেবিকাগণ যে তাদেরও আবার তরতম বিচার এসেছে। সেই রসের যে উৎকৃষ্টতা বিচার, সেই উৎকৃষ্টতা বিচার অনুযায়ী সেই রসের ভক্তের উৎকৃষ্টতার বিচার এসেছে। কথাটা বোঝা গেল? হ্যাঁ, বিষ্ণু ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত। আবার মথুরার কৃষ্ণের ভক্ত, দ্বারকার কৃষ্ণের ভক্ত, আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের ভক্ত। আবার সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের শান্ত রসের ভক্ত, দাস্য সখ্য বাৎসল্য রসের ভক্ত এবং মধুর রসের ভক্ত। সেই মধুর রসের ভক্ত শব্দটা উল্লেখ করে দেওয়া হয়েছে গোপীজন বল্লভ। এই জন্য যারা গৌরী মঠের দীক্ষাপ্রাপ্ত দেখবেন আপনাদের মন্দিরের মধ্যে এই শব্দটা আছে। তার মানে আমাদের উদ্দিষ্ট তত্ত্ব হচ্ছেন সেই গোপীজন বল্লভ কৃষ্ণ। বুঝতে পেরেছেন কথাটা কোথায় পৌঁছেছে? আমাদের গৌড়ীয় আচার্যগণের যে স্বরূপের পরিচয়, সেই স্বরূপের পরিচয় তাদেরকে আমরা এইভাবেই প্রাপ্ত হয়েছি। তারা কেউ দাসরসের সেবক নন, সখ্যরসের ভক্ত নন, তারা বাৎসল্য রসের ভক্ত নন। বিশ্বনাথ চক্রবর্তী বা দুর্বাষ্টকে যে শ্লোকটা বলেছেন, সেই শ্লোকে তাদের স্বরূপের পরিচয়টা এই গোপীজন বল্লভ কৃষ্ণেরই সেবিকা তারা, অর্থাৎ তারা হচ্ছেন ব্রজের মঞ্জরি সেবক। মঞ্জরি সেবক ব্রজ যুবদন্দরতি সম্বর্ধনে যুক্তি করে সখী সনে বৃন্দাবন অধি দক্ষতা হে প্রিয়তম গণে বন্দি সেই গুরুর চরণ। নিকুঞ্জ যৌনরতি কে সিদ্ধি আজাদ বিরুদ্ধ রবিসরি তত্রাদি গতি বল্লভস্য বন্দে গুরুস্য। তাহলে তারা কি করছেন? যুক্তি করে সখী সনে বৃন্দাবন, সখীগণের সঙ্গে যুক্তি করছেন। কি জন্য? ব্রজ যুবদন্দ রতি সম্বর্ধন। ব্রজের যুবদন্দ অর্থাৎ দুই, সেই ব্রজের কিশোর কিশোরী শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ, তাদের কি করে আনন্দ বর্ধন করা যায়, সুখ বর্ধন করা যায়, সেই জন্য যারা সদা তৎপর এবং তারা স্ব গোপীগণের যে গোপীগণের আনুগত্যে যিনি সেবা করছেন, সেই গোপীগণের সঙ্গে এই বিষয়তে পরামর্শ করছেন কি করে তার সুখ বর্ধন করে, প্রীতি বর্ধন করে। রূপমঞ্জরি পাদের সেবা সম্বন্ধে আমরা কি জেনেছি? একটা শ্লোক আছে, তাম্বুল অর্পণ পাদ মর্দন পেদনা বিসারাধি বৃন্দারণ্য মহেশ্বরী যত্ত সেয়ন্তিতে সখী কুলাদ বিকিল অসংকোচিত ভূমিকা এলি ভূমিস রূপমঞ্জরি তদ্দশিকাসন। তাম্বুল অর্পণ পাদ মর্দন পেদনা বিসারাধি। তাহলে রূপমঞ্জরি সেবা কি? তাম্বুল অর্পণ, পাদ মর্দন, চরণ সেবা। এই জন্য কৃষ্ণকে তো দুগ্ধ পান করাতে হবে। রাধারানী কৃষ্ণচন্দ্র তারা
শয়নে যাওয়ার পূর্বে দুগ্ধ পান করেন, কিন্তু সেই দুগ্ধটা কেমন, সেইটাকে কেমন ভাবে কৃষ্ণের আরো প্রিয় করা যাবে